গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি এদিকে। আজকে ডে 3 ইন পুরী। আর আজকে সকাল সকাল আমি একদম ঠিক করে নিয়েছি যে আজকে তোমাদেরকে আমি রুম ট্যুরটা দিয়েই দেবো, নইলে হয়তো ভুলে যাব আর তোমাদেরকে দেখানো হবে না রুমটা। তোমাদের মানে যারা আসবে মনে করছো তাদের হয়তো অনেকটাই হেল্প হতে পারে। তো সেই কারণে চলো, একটু ঘরটা মেসি হয়ে রয়েছে যেহেতু জানো চারিদিকে জিনিসপত্র তো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ আমার জিনিসগুলো বাদ দিলে বাকিটাই এই রুমটাই রয়েছে। আর তোমরা যদি কেউ আসবে মনে করে থাকো তাহলে আসতেই পারো। আর কি সুবিধা কি অসুবিধা সবই বলে দিচ্ছি। ঠিক আছে, চলো স্টার্ট করি। এ হচ্ছে আমাদের হোটেল প্রভু ভরসা। রিসেপশন, আর এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। এই বেশিক্ষণ না, 5 মিনিট লাগে। ওয়েলকাম টু মাই রুম, প্লিজ কাম। আচ্ছা, ফার্স্টেই শুরু করি। ফার্স্টে ঢুকে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, তারপরে রয়েছে একটা বেড যেখানে 3জন আরাম করে শোয়া যাচ্ছে। আর তারপরে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, আর টিভিটা একদম চলছে, এই নয় যে চলছে না। যেটা অন্যান্য হোটেলে আমি মানে ফেস করেছি এরকম প্রবলেম যে টিভিটা থাকে কিন্তু চলে না, কিন্তু এটা চলছে, মানে সেটআপ বক্স কানেক্ট করাই গেছে। আর এদিকে একটা রয়েছে উইন্ডো, আর এদিকে একটা রয়েছে ব্যালকনি। এসব তোমাদের দেখাই, ব্যালকনিটা খুব ছোট্ট কিন্তু রয়েছে আর কি, মানে টুকটাক জিনিসপত্র শোকানোর জন্য। যেমন আমি গামছাটা মেলেছি, এরকম মেলা যেতেই পারে। ব্যালকনি চলো আদর দেখি, একটু দেখি। আর এই রুমের মধ্যে দিয়েছে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, এদিকে রয়েছে একটা টিভি ইউনিট। এখানেও একটু কাভার আছে, এখানে তোমরা চাইলে লাগেজ ব্যাগটা এগুলো রাখতে পারো, কিন্তু যেহেতু আমাদের ট্রলিটা অনেকটা বড় এখানে হবে না, তাই জন্য আমরা টেবিলের উপরে রেখেছি। এবার এসো কিচেনের দিকে। যারা আমাদের মতন রান্না করে খাবে ভাবছো যে বাইরের খাবার খাবো না, বাচ্চা আছে ছোট, তারা ইজিলি করতে পারে। আর বিশেষ করে আমার বাচ্চা ছোট বলে নয়, আমরা না পুরীতে আসলে রান্না করে খাওয়াটা ভীষণ রকম পছন্দ করি। তোমরা আমার এর আগে যে কটা ভিডিও দেখবে সব কটাতেই দেখবে যে আমি রান্না করেই খাচ্ছি, কারণ পুরীতে আজকে এই রান্না করার ব্যাপারটা আমি খুব এনজয় করি। যে কারণে আমি বাইরে খাই না, কোনোবারই খাই না। যদিও আমি বাইরে এমনি আদার্স জায়গায় যখন গেছি, গোয়া মুম্বাই এগুলো সবই বাইরে খেয়েছি, তখনও বাচ্চা ছিল। এটা বলবো না যে বাচ্চার জন্য করছি, তা নয়, বাইরেও খেতে হয়েছে, কিন্তু পুরীতে আসলে আমি করি। এই দেখো, তো যাই হোক, এখানে রয়েছে একটা কিচেন টেবিল, তার সাথে রয়েছে একটা অ্যাটাচ সিঙ্ক। আর স্পেসিয়াস, খুব ছোট একদমই নয়, বরং আমি এর আগে পুরীতে যে কটা হোটেলে ছিলাম আমার তো মনে হয়েছে যে এই কিচেনটাই অনেকটা বড়। এই কিচেন সাইডে একটা উইন্ডো আছে, যেখানে এটা খুলে দিলে এয়ারটা খুব ইজিলি পাস হয়ে যাচ্ছে। এবার চলে আসি ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে আমাদের এখানে টুথ ব্রাশ ফ্রাশগুলো রাখা আছে, ফেস ওয়াশ রাখা আছে। তো আমাদের জিনিসগুলোকে ইগনোর করে যাও আর দেখে নাও যে ওয়াশরুমটা কিন্তু স্পেসিয়াস। এখানে কোমর আজ রয়েছে, আর এখানে কল রয়েছে। এখানে গিজারের সিস্টেম নেই, তো কিন্তু দু ধরনের কল রয়েছে আর কি। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, যেটা খুব দরকার, অনেক আমি দেখেছি ওয়াশরুমে থাকে না। ওর পাশেরটা হয় না জল। হ্যাঁ, সেটাই তো, গিজার নেই বলেই তো হয় না। আচ্ছা, হ্যাঙ্গার যেটা অনেক ওয়াশরুমেই থাকে না, যেটা খুব অসুবিধা হয় জামা কাপড় রাখবার জন্য, চেঞ্জ করবার জন্য। আর এখানে শাওয়ার, আর জলের স্পিড খুব ভালো, খুব ভালো, মানে একদমই নয় যে এখানে জল চালিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরকম ব্যাপার নয়। খুব ইজিলি জল একদম ভরে যাচ্ছে। বাকেট দেওয়া আছে, মাপ দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছো রুমটা অনেকটাই স্পেসিয়াস, বেশ ভালো। মানে এই নয় যে ভীষণ ছোট কষ্ট হচ্ছে, কোনো রকম নয়, সাফোকেশনের তো কোনো ব্যাপারই নেই। আর এখানে ভেন্টিলেটরেরও ব্যবস্থা আছে, যে কারণে খুব ওইগুলো যেখান দিয়ে এয়ার পাস হয় ইজিলি, ফুটো হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো ভেন্টিলেটরের এখন সাথে কোনো বাড়িতেই মানে
ভেন্টিলেটর থাকে না, সেই জন্য আমাদের বাড়িতেও নেই। যাই হোক, তো এখানে যে আয়নাটা দেওয়া হয়েছে ড্রেসিং ইউনিটে, সেটাও বেশ বড়, মানে তুমি পুরো রেক্ট্যাঙ্গেল আমাদের এখন শেপ শিখেছে, যেন সব কিছুরই শেপ বলে দেয়। যাই হোক, বুঝতেই পারছো বেশ ভালো। আর এখানে দুটো সমস্যা রয়েছে, বাকি তো সবই সুবিধা বলছি তোমাদেরকে, তার মধ্যে দুটো সমস্যা একটু বলে দিই। এক নম্বর হচ্ছে এখানে একটু আলো বাতাসহীন, মানে এদিকটা একদম রোদটা পড়ছে না, এটা একটা প্রবলেম। আর আরও একটা প্রবলেম হচ্ছে নেটের খুব প্রবলেম। এই মানে এটা হচ্ছে এখানকার মুখ্য, যেটা খুব অসুবিধা হচ্ছে যে আমার ফ্রেন্ডরা যেমন গতকালকে আমার অ্যানিভার্সারি ছিল বলে উইশ করছিল, কিন্তু তাদের রিপ্লাই দিতে দিতে বোধহয় আজকে হয়ে গিয়েছে। এটা একটা ভীষণ রকম প্রবলেম, কিন্তু আর তোমরা যদি এই দুটো প্রবলেমের সাথে অ্যাডজাস্ট করতে পারো তো ঠিক আছে। এই রুমটা একদম 100-এ 100 পাওয়ার মতো। আর এই রুম রেটটা একটু বলে দিই, এই মুহূর্তে আমাদের নিচ্ছে 900, কিন্তু এটা আমরা কালকে কথা বলেছিলাম এখানকার যিনি ওনার আছেন, এটা অফ সিজনে 650, তাই তো? 650 বললো তো, 650 700 এরকম থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়। অফ সিজনে হয়তো মে মাসে এপ্রিল মাসে তোমরা এইগুলো যদি কেউ আসতে মনে করো তাহলে 650-700 এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো। আর এখান থেকে বলে দিই, বাজারটা কিন্তু পায়ে হেঁটে 1 মিনিটও লাগছে, মানে এতটাই কাছে। সি বিচটা 5 মিনিট। আর দেখো মন্দিরটা তো আমরা প্রত্যেকদিন যাচ্ছি না, তো মন্দির এখান থেকে অটো করে নিলে, কালকে তোমাদেরকে তো দেখালাম যে আমরা বাজারের আর একটু আগে থেকে সেই কোথা থেকে যেন আমরা কালকে ধরলাম ইস্কন মন্দির থেকে অটো নিয়েছিলাম, অটো বুক করেছিলাম আর কি, 100 রুপিস পড়েছিল। তো ওরকম মন্দিরটা তো বারবার হবে না, কিন্তু সি বিচটা আর বাজারটা তোমরা কাছেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বাজারের দিকে যাই। আমি আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল। আর জলের জন্য এখানে দুটো পিউরিফায়ার রয়েছে, আরো পিউরিফায়ার। আর আমরা প্রত্যেকবারই জলটা আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু এবার আমরা জলটা কিনছি না, কারণ যেহেতু আরো পিউরিফায়ার রয়েছে আর আরোর প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে, তো সেই জন্য আমরা এখান থেকেই খাচ্ছি। আর শরীর কিন্তু সবার এখনো পর্যন্ত খুব ভালো আছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর এখন আমরা যাচ্ছি বাজারে, চলো বাবু। এসে গেছি আমরা এখন মাছের বাজারে, আর এদিকে একটু ইলিশ নেওয়া হবে বলে বাবু দেখছে। জানি না, আমরা কোনোবার পুরীতে এসে ইলিশ মাছ খাইনি, এবার একটু ইচ্ছে করছে, বাট জানি না কেমন কি হবে, বুঝতেও পারছি না। এই ইলিশটা নেওয়া হলো। ভালো আসছিল, হ্যাঁ। আর এই আছে খালি মাছে হাত দেওয়ানোর, খালি আমাকে মাছ কামড়াবে। মাছ কামড়াবে। বেরিয়ে যাচ্ছি আমাদের মাছের বাজার থেকে, না হয়ে গেছে মাছ। আজকে ইলিশ মাছই শুধু নিয়েছি, অন্য কোনো রকম মাছ নিইনি। ও খুব খুশি মাছ কেনা হয়ে গেলে, কারণ এখানে এই প্যাচ প্যাচে কাদার মধ্যে একদম আসতে চায় না। চলে এসেছি এখন আমরা বাজার থেকে, আর এসে দেখলে একটু খিদে পেয়ে গিয়েছে। আর খিদে পাওয়াতে আসলে বানটাকে নতুন ধরনের দেখতে, সেই জন্য বেটুরা তো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর কি, কতটা খাবে জানি না। যাই হোক, আর কি ব্রেকফাস্টে রয়েছে বান, সুইট বান আর কি, আর রয়েছে ছানা পোড়া, এখানকার বিখ্যাত যে মিষ্টি, কালকেই তোমাদেরকে বলছিলাম। আর আরেক ধরনের বড়া নিয়ে আসা হচ্ছে, মানে যেটা এমনি ওখানেও পাওয়া যায়, বড়া আর আলুর চপ নেওয়া হয়েছে আর কি। এইগুলো হচ্ছে ব্রেকফাস্ট আজকে। ঠিক আছে, চলো আমরা ব্রেকফাস্ট করে নিই না। এই যে টুইঙ্কেল এখানে রান্না করছে, আর টুইঙ্কেল এখানে রান্না করতে বেশি এসছে আর ঘুরতে কম এসছে। না মোটেই না, আমি ঘুরছিও, আমি প্রতিদিন ভিডিও করে করে দেখাচ্ছি তোমাদের ওদেরকে, আর তুমি বলছো আমি রান্না করতে এসেছি। কি কি রান্না করছে ভীষণ। আজ কি করছো? দাঁড়া এটা তেলটা ঢেলে তারপরে বলছি। ঠিক আছে টুইঙ্কেল, তেলটা ঢালো। আর এখানে দেখো বুবলাই কি করছে। বুবলাই এই যে টিভি চালাচ্ছে, খালি টিভি ঘোরাচ্ছে, মিউট করছে আর চ্যানেল চেঞ্জ করছে। হ্যাঁ, তারপরে টুইঙ্কেল মেনুটা কি? আজকে মেনুতে রয়েছে ভাত, আজকে মেনুতে রয়েছে গরম গরম ভাত, ইলিশ মাছের তেল, যেটা আমি আর বাবা
যাচ্ছি এখন আমরা সিতে সি বাথ নেব বলে। কি হলো? এই দেখো আজকে সমুদ্রে স্নানের সময় আমরা এই ছবিগুলো তুলেছি। এই একটা, নেক্সট হচ্ছে এইটা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এইটা। আজকে আমরা এই 3টে পিকচার তুলেছি আর প্রত্যেকটা পিকচারের জন্য 40 রুপিস নিয়েছে, 40 রুপিস করে আর কি প্রতিটার জন্যে। ঠিক আছে, চলো আমরা এবার এখন সন্ধ্যাবেলা সি বিচে যাচ্ছি। চলো যাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। সকালবেলা স্নান করবার পর, স্নান করে আসার পর তোমার সাথে কথা বলা হয়নি, গল্প করা হয়নি আর কি। তো আজকে তো আমরা বললাম যে ফোন নিয়ে যাইনি, ওই কারণে ভিডিও করতে পারিনি। তবে তোমাদেরকে দেখানোর জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাই একটুখানি। চলে এসেছি এখন আমরা সি বিচে, আর এই সাইডে বিচ সাইডটা একটু ফাঁকা। আর এসে আমরা নিয়ে নিচ্ছি একটা মশালা ভুট্টা, এটা বানিয়ে দিচ্ছেন উনি। আর এদিকে চিপস, মাজা, এগুলো আমরা নিয়েছি। এগুলো এখন খাওয়া হবে, জমিয়ে এখন পিকনিক হবে 3 জনের। তারপর ঘোরাঘুরি, তাই তো আদর? কেমন কাটছে রে তোর দিন? আমরা সত্যি খুব ব্লেসড যে আদরের মতন একটা বাচ্চা আমাদের সাথে রয়েছে। ওর সত্যিই কোনো বায়না নেই এখনো অবধি। এই 3-4 দিন এখানে এসেছি, কিচ্ছু চাইনি, কিছু না, শুধু আজকে বলেছে মাম্মা একটা বাবল কিনে দেবে গো, সেই জন্য এটা কিনে দিয়েছি। এটাতে আদর কিরকম লাগছে? আদর কেমন মজা লাগছে? খুব ভালো, খুব খুশি, সত্যি বলছি। অনেক বাচ্চা দেখছি যে অনেক কিছু চাইছে, কিছু খেতে চাইছে, কিছু কেনার জন্য বায়না করছে, কিন্তু আদরের সত্যিই কোনো বায়না নেই। আদর সত্যি গুড বয়। হয়তো ভবিষ্যতে কি হবে জানি না, অনেকেই বলবে এখন এর থেকে এত কিছু বলা উচিত নয়, কিন্তু যেটুকু ভালো এখন অবধি আছে সেটুকু তো বলতেই হবে। ঠিক আছে, আজকে পরপর খাওয়া দাওয়া, এরপরে আবার আইসক্রিম, বাটারস্কচ, আমার ফেভারিট ফ্লেভার। এই দোকানটা খুব ভালো, খুব ভালো, বিহেভিয়ার টু গুড। আমি মার্বেল কিনেছি, দেখিয়েছি এটা দেখিয়েছি। আজকে ঘোরাঘুরি কম করে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি হোটেলে। আজকে আমার একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে, বাউনের মনটা খারাপ আছে, ঘোরাটা একদমই হয়নি। তাই তো যেহেতু চলে এসেছি, তাই ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখতে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে না। আর আমাদের ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তোমাদের সকালে বলা হয়নি, এটা ফার্স্ট ফ্লোরের 2nd ফ্লোর পর্যন্ত আছে, তারপরে হচ্ছে রুম। ব্যাস এই আজকে, ঠিক আছে, চলো টাটা, আজকের মতন বাই।